এখন তো আমের মরশুম আর বাজার ভর্তি এত এত আম। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের এই শরবতটি। মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারো চটজলদি এই রেসিপিটা। এখন যে হারে গরম পড়েছে, তাই পোড়া আমের শরবত থেকে একটু সরে গিয়ে কাঁচা আমের শরবত খেলে কিন্তু মন্দ লাগবে না। তো চলো দেখে নিই। এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো সাজানো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই আমাদের প্রত্যেকের রান্নাঘরে মজুদ থাকে, তাই আলাদা করে কোনো জিনিস আর লাগছে না। লাগছে কেটে রাখা আম, কিছুটা বিট নুন, ভাজা বা রোস্টেড জিরের গুঁড়ো, কিছুটা চিনি আর ধনেপাতা, পুদিনা পাতা। প্রথমেই যেটা করব, একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে ধনেপাতা আর পুদিনা পাতা। তবে মাথায় রাখতে হবে যে এই পাতার রেশিওটা যেন একটু কম হয়, কারণ শুধুমাত্র কালারের জন্য কিন্তু এগুলো আমরা ইউজ করছি। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ করে বিট নুন। এখানে কিন্তু তোমরা নর্মাল যে নুনটা রান্নার কাজে লাগে সেইটাও ইউজ করতে পারো, তবে বিট নুনটা দিলে পারে কি টেস্টটা ভালো আসবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর একটু সামান্য জল অ্যাড করলে পারে ব্লেন্ডিংটা ভালো হবে, তাই এখানে জল অ্যাড করলাম। সত্যি কথা বলতে দিনের পর দিন যেভাবে আমাদের সূর্যি মামা গরম বাড়িয়ে চলেছে, আমাদের বাড়ির মানুষগুলো তেতে পুড়ে যখন কাজ থেকে ফেরে, এরকম চটজলদি একটা শরবত যদি বানিয়ে খাওয়ানো যায় তাদেরকে, তারা কিন্তু বেশ তৃপ্তি পাবে। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে এটা ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে পাল্প আর জলটা আলাদা হয়ে যায়। আর তোমরা চাইলে পারে পাল্পটা দিয়েও জল মিশিয়েও এটাকে তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে আমার সুবিধার জন্য এটা ছেঁকে নিচ্ছি। খুব একটা বেশি গাঢ় যাতে না হয় তার জন্য মিক্স করে আমি জলটা অ্যাড করে দিলাম। এবার যেরকম তোমার শরবতের পরিমাণ হবে ঠিক সেরকম অনুপাতে চিনি, বিট নুন আর ওই যে ভেজে রাখা রোস্টেড জিরের গুঁড়ো সেইটা দিয়ে ভালো করে ওটাকে মিক্সিং করে নিতে হবে। দিয়ে আর ওপর থেকে একটু ঠান্ডা আইস কিউব দিয়ে দিলে, দিয়ে ব্যাস সার্ভ করে ফেলো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত।